প্ররোচনায় পা দেবেন না, ফের শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন, বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEFGA যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে। ওয়াকফ আইনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই ফের ওয়াকফ আইনের পক্ষে সওয়াল নরেন্দ্র মোদীর। ওয়াকফ আইনে আদিবাসীদের স্বার্থ রক্ষা করবে, গরিব সংখ্যালঘুরা উপকৃত হবেন বলে দাবি প্রধানমন্ত্রীর। अब वक्फ के कानून के तहत किसी भी आदिवासी की जमीन को हिंदुस्तान के किसी भी कोने में आदिवासी की जमीन को, उसके घर को, उसकी संपत्ति को ये वक्फ बोर्ड हाथ भी नहीं लगा पाएगा। नए प्रावधानों से मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा। মুর্শিদাবাদের দিকে আমরা নজর রাখবো। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ, অশান্ত হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। এর মধ্যে শামশেরগঞ্জে অশান্তি, লুট অভিযোগ জানাতে শামশেরগঞ্জ থানায় ভিড় মানুষের। অভিযোগ শুক্র এবং শনিবার বাড়িতে হামলা চলে, কারো বাড়ি, কারো দোকান পুড়িয়ে দেওয়া হয়। সেই অভিযোগ জানাতেই থানার বাইরে লাইন। অমিত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অমিত, বহু মানুষ এসেছেন, আমরা এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছি, থানার বাইরে দাঁড়িয়ে আছেন, তারা অভিযোগ জানাতে চান। দেখো, ইতিমধ্যেই গত শুক্র শনিবার শামশেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন গ্রামে যে হামলা বা অশান্তির ঘটনা ঘটেছে, তাতে বিভিন্ন বাড়িতে লুটপাট চালানো, বাড়িতে অগ্নিসংযোগ বা আগুন জ্বালিয়ে দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে, সেই সমস্ত জায়গাতে গত দুদিন ধরে পুলিশ প্রশাসনের তরফে গিয়ে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। এবং আজকে গ্রামবাসীরা আস্তে আস্তে থানায় তারা আসতে শুরু করেছেন। তারা লিখিত অভিযোগ থানায় নিয়ে এসেছেন। কারো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কারো বাড়িতে লুটপাট চালানো হয়েছে, কারো টাকা লুট করা হয়েছে, কারো গয়না লুট হয়েছে এবং শামশেরগঞ্জ বাজারে কারো কারো দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে থানায় এসেছেন, লিখিত অভিযোগ তারা থানায় জানাচ্ছেন। এবং থানার যে সেরেস্তা রয়েছে সেখানে ইতিমধ্যেই এই সমস্ত গ্রামবাসী বা এলাকাবাসী যাদের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তারা যে অভিযোগপত্র নিয়ে এসছে, সেই অভিযোগগুলো ইতিমধ্যেই থানায় জমা নেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনার পরে গতকাল বেশ কয়েকটি গ্রামে বিডিও, ডিএম তারা গিয়েছিলেন, তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, কার কি ক্ষয়ক্ষতি হয়েছেন সেই বিষয়ে তারা কথা বলে জেনেছেন। এবং বেশ কিছু গ্রামে ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার কাজও কিন্তু শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। গতকাল 81টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে এবং ক্ষতিপূরণের প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে 10,000 টাকা করে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। অন্যদিকে আজকে বিভিন্ন গ্রামবাসী তারা থানায় আসছেন, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে বা তাদের যে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বা সেই বিষয়ে তারা অভিযোগ জানাতে চান। অমিত, তুমি সঙ্গে থাকো। শনিবার রাতে 7:30টার দিকে আমরা অনুপস্থিত ছিলাম। দুর্বৃত্তরা এই কাজটা করেছে। কারা এরা জড়িত আমরা জানি না। আমরা দোকানেই ছিলাম না, দোকান তালাবন্দি ছিল। তালা ভেঙে আমাদের কফির স্টল ছিল, প্রায় 2-2.5 লক্ষ টাকার জিনিসপত্র লুট করেছে। টাকাও লুট হয়েছে, প্রায় ক্যাশ খুচরো পয়সা নিয়ে প্রায় 22-23 হাজার টাকা ছিল। জবরদস্তি এসে ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে দেয়। লুট করার পরে আগুন জ্বালিয়ে দিল। অনেকগুলো টাকা ছিল, আমার মোটামুটি 40,000 টাকা ছিল, চারানা সোনা ছিল, সাপুর খাট, টিভি, আলমারি, যত সংসারের জিনিস ছিল সবগুলো ছিল, থালা বাসন সবগুলো গেছে। তারপরে আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বৈঠকে রাজ্য পুলিশের ডিজি এবং সিআরপিএফ আইজি। অমিতের থেকে আরো বিশদে জানবো। অমিত, কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? দেখো, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে শামশেরগঞ্জ বা সংলগ্ন এলাকাগুলোতে। সেক্ষেত্রে
ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এবং বিএসএফ এর জওয়ানরা মোতায়েন রয়েছে। মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এই মুহূর্তে শামশেরগঞ্জ, সুতি এই সমস্ত এলাকাতে। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ে এবং ডিপ্লয়মেন্ট নিয়ে আজকে সকালে শামশেরগঞ্জ থানাতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে সিআরপিএফ এর আইজি বীরেন্দ্র কুমার শর্মা তিনি বৈঠক করেছেন এবং বৈঠক করে বেরিয়ে বীরেন্দ্র কুমার শর্মা আইজি সিআরপিএফ যেটা জানিয়েছেন পরিস্থিতি নর্মাল রয়েছে বা পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে, নতুন করে কোনো অশান্তির কোনো খবর নেই এবং রাজ্য পুলিশের সঙ্গে সাহায্যের হাত তারা বাড়িয়ে দিচ্ছে এবং রাজ্য পুলিশের সঙ্গে সহযোগিতা করে তারা বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হয়েছে বা সিআরপিএফ ডিপ্লয়মেন্ট হয়েছে। সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সকেও এখানে আনা হয়েছে, কারণ এরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। কারণ এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হলে বা আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি তৈরি হলে বা অশান্তির মাঝে র্যাপিড অ্যাকশন ফোর্সকে কিন্তু ব্যবহার করে থাকে সিআরপিএফ এবং তাদের সাথে মহিলা বাহিনী বা মহিলা জওয়ান থাকে, কারণ বিভিন্ন এলাকাতে মহিলাদের তরফেও বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। সেক্ষেত্রে মহিলাদের আস্থা ফিরে পাওয়া, মহিলাদের যোগ্যতা মানে বিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রে সিআরপিএফ এর যে র্যাপিড অ্যাকশন ফোর্সের যে মহিলা জওয়ান রয়েছেন তারা রাজ্য পুলিশের মহিলা বাহিনীর সঙ্গে তারাও গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বলছেন এবং সব মিলিয়ে পরিস্থিতি এখন স্বাভাবিকের পথে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে গতকাল যে দোকানপাট খুলেছে তার তুলনায় আজকে অনেক বেশি দোকানপাট খুলেছে। মঙ্গলবার সাধারণত এই ধুলিয়ান বাজার কিন্তু কার্যত ছুটির দিন থাকে, কিন্তু যেহেতু গত 2-3 দিন ধরে দোকান বন্ধ ছিল, বাজার বন্ধ ছিল, সে কারণে আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও ধুলিয়ান বাজার কিন্তু খুলেছে। সাধারণ মানুষ বাজারে আসতে শুরু করে স্বাভাবিক পরিস্থিতি যে স্বাভাবিক হচ্ছে মানুষের একদমই সেই খবরও আমরা আসবো অমিত। তবে আজকের বৈঠক নিয়ে কি বললেন আমরা শুনবো। डिप्लॉयमेंट प्लान हम लोग का डिस्कस हुआ और सिचुएशन अभी नॉर्मलसी की तरफ लिम्प बैक कर रहा है, तो ठीक है, स्थिति सुधर जाएगी। कोई बड़ी घटना का रिपोर्टिंग नहीं है और बाकी एक्टिविटी हम लोग का भी चल रहा है, तो सिचुएशन लिम्पिंग बैक टू नॉर्मल। नया कोई हादसा का खबर नहीं है। रैपिड एक्शन फोर्स है और सीआरपीएफ की और भी कंपनियां हैं, टोटल 8 कंपनियां डिप्लॉयड हैं। हमारा महिला कंपोनेंट इनबिल्ट होता है रैपिड एक्शन फोर्स के अंदर, तो महिला कंपनी भी महिला कंपोनेंट है उसमें। हाँ, अभी पीसफुल है, इट इज कमिंग बैक टू नॉर्मल। যেরকম অমিত জানাচ্ছিল, ক্রমশই ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। শামশেরগঞ্জে দোকান বাজার খুলতে শুরু করেছে, ধুলিয়ানে শিব মন্দির বাজারও খুলেছে। পরিস্থিতি ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নাই। পুলিশ তো দোকানপাট সব খুলতে বলছে, নর্মাল। হ্যাঁ, নর্মাল হয়ে গেছে, এখন সব নর্মাল হয়ে গেছে, কোনো ভয় ভীতি কিছু এখন কোনো ভয় নেই। কদিন বন্ধ রাখা হয়েছিল দোকান? 3 দিন। আমি ঘুরলাম, বাজারটাও দেখলাম যে স্বাভাবিকের মুখে আসছে, মানুষ আসছে, বাজার করছে, দিব্যি কোনো অসুবিধা হয় না, আর মানুষও চলাচল করছে, কোনো প্রশাসন ছাড়াই চলাফেরা করছে, কোনো অসুবিধা নাই। এবং আগামীতে যেন আর এই রকম দুর্ঘটনা না ঘটে সেটাই আমরা চাইছি। শুক্রবারের অশান্তির আছে পুড়ে গিয়েছিল ধুলিয়ান শিব মন্দির বাজারের এই দোকানটিও। সেই পোড়া দাগ নিয়েই আস্তে আস্তে ধুলিয়ান স্বাভাবিক ছন্দে ফিরছে। পুলিশের তরফে মাইকিং করা হয়েছে দোকানপাট খুলে দেওয়ার জন্য। মঙ্গলবার ধুলিয়ানে সাপ্তাহিক ছুটির দিন হলেও গত 3 দিন বাজার বন্ধ থাকার কারণে আজ মঙ্গলবার দোকানপাট খুলতে শুরু করেছে। বাজারে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। পুলিশ মোতায়েন রয়েছে, চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। তারই মাঝে আবারও স্বাভাবিক ছন্দে ফেরার তাগিদ দেখা গিয়েছে ধুলিয়ানবাসীর মনে। তাই আতঙ্ক কাটিয়ে আবারও বাজারে এসছেন সাধারণ মানুষ, চলছে কেনাকাটা। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। নববর্ষে ছন্দে ফিরছে ধুলিয়ান শামশেরগঞ্জ, আতঙ্ক কাটিয়ে খুলছে একাধিক দোকান। পরিস্থিতি তো আপনার প্রশাসন থেকে বলছে যে কি দোকানপাট খুলুক, আমরা তাই দেখে একটু আসলাম বাজারের দিকে যে কি না সব কিছু দোকান খুলেছে, তো আমরা দেখলাম যে না একটু দোকানটা খুলি, আশা করি স্বাভাবিক হয়ে যাবে। প্রশাসনিক দিক দিয়ে ভালো হেল্প আছে। হয়তো কোনো রকম বিভ্রান্তি কোনো কিছু হয়েছে, কিন্তু আমাদের ধুলিয়ানের লোক বা ধুলিয়ানের আশেপাশের লোক
আমরা কেউ কিছু কোনোদিন করিনি, আমরা একসাথেই আছি। হিন্দু বন্ধুরা আমাদেরকে ফোন করে খবর নিয়েছে, আমরাও নিয়েছি। খুব সুস্থ পরিবেশে আছি, প্রশাসন আমাদের সঙ্গে খুব শান্তি দিয়েছে। কিছু কিছু সব ছোটো মোটো যেগুলো দোকান আছে, খাওয়া দাওয়ার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ওই সব দেখে এলাম বাজারের ভিতরে সব খুলেছে। হ্যাঁ, আর এগুলো আমাদের যে কাপড় টাপড় রেডিমেড এগুলো সব বন্ধ আছে। আপনারা খুলবেন কবে? কাল থেকে ভাবছি, যখন নর্মাল হয়ে যাবে, লোকজন চলাচল করবে, অটোমেটিক ওটা স্বাভাবিক হয়ে যাবে। আজকের পরিস্থিতি দেখে নিতে চাইছেন ব্যবসায়ীরা, আর সেই মতো আগামীকাল থেকে আরো দোকান খোলার পরিকল্পনা। এখানে নববর্ষ বলে কিছু মনে হচ্ছে না এখন এই আতঙ্কেতে। এখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে মানুষ দোকানপত্র খুলবে। নিশ্চয়ই ভয় আছে, নিশ্চয়ই ভয় আছে। প্রশাসন আছে, যথেষ্ট পরিমাণ প্রশাসন আছে, আমরা সুরক্ষিত আছি, কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক তো আছেই দাদা। প্রশাসনের পদক্ষেপে খুশি ব্যবসায়ীরা। সকাল থেকেই ধুলিয়ানে ঢুকছে পণ্যবাহী গাড়ি। গত কয়েকদিনের তুলনায় আজ রাস্তায় মানুষ বেরিয়েছেন, মোড়ে মোড়ে পুলিশ বাহিনী টহল দিচ্ছে। এদিকে অশান্তির অভিযোগে ধরপাকড়, নতুন করে শামশেরগঞ্জে গ্রেফতার করা হয়েছে 23 জনকে। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তৃণমূল বিধায়কের। গত রবিবার থেকেই প্রশাসনের তরফ থেকে চেষ্টা শুরু করা হয়েছিল যে ধুলিয়ান, শামশেরগঞ্জের বিভিন্ন জায়গা যেখানে অশান্তির আগুন ছড়িয়েছিল সেখানে যাতে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে পারা যায়। মূলত যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের সঙ্গে কথা বলে তারা যাতে দোকান খোলেন সেই ব্যবস্থা করা হয়। নববর্ষের যে চল সাধারণত দোকানে হালখাতা পুজো করার, ধুলিয়ানের অন্তর্গত এই জায়গাতে সে অর্থে নেই। তবে মঙ্গলবার দিন দেখতে যে ধুলিয়ান বাজার সে অর্থে বন্ধ থাকে। তবে অনেকেই ভেবেছিলেন যে নববর্ষের দিন সমস্ত দোকানপাটই হয়তো খুলে যাবে। তবে সমস্ত দোকানপাট না খুললেও গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি সংখ্যক দোকানপাট খুলতে দেখতে পাওয়া গিয়েছে যে মঙ্গলবার সকাল থেকে ধুলিয়ান এলাকাতে। এমনকি যে বাজার, সে বাজারে একাধিক লরিতে করে পণ্য সেগুলো আসছে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কাঁচা বাজারের পাশাপাশি যে দোকানগুলি বাজারে রয়েছে, মুদিখানার দোকান হোক বা অন্যান্য দ্রব্য বা পণ্য যেগুলোতে পাওয়া যায়, তার একাধিক দোকানই ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে প্রশাসনের তরফ থেকে তাদের সাথে কথা বলা হয়েছে, প্রশাসনের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই কারণেই তারা দোকান খুলছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সম্পূর্ণ রকমের সহযোগিতা তারা করবেন এবং নিরাপত্তার ব্যবস্থাও তারা করে দেবেন। ফলে যারা এখনো পর্যন্ত দোকান বন্ধ করে রেখেছেন তারা যেন দ্রুত সেই দোকান খুলে দেন, সেই আবেদনও করা হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। ঘরছাড়াদের অনেকে ঘরে ফিরেছেন, আতঙ্ক কাটিয়ে দোকান বাজারও খুলছে। পুলিশ, বিএসএফ জানিয়েছে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ। স্থানীয়দের ভরসা জোগাতে রুটমার্চ চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। চলছে কড়া নজরদারি। ধুলিয়ানবাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন। সবকিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ, মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোমর বেঁধে নামে পুলিশ। গুজব ছড়াবেন না, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। তারা জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুতি, শামশেরগঞ্জ। The situation is normal, it is under control, and we are working in close cooperation with the police, making all out efforts jointly to bring peace. সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ অ্যান্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। আর যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সব হিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব, জায়গায় জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। একের পর এক বাড়িতে হামলা, আগুন, লুট। অনেকেই প্রাণ বাঁচাতে ঘর ছাড়েন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ছেড়ে চলে যান মালদার বৈষ্ণবনগরে। রবিবার রাতে তাদের অনেককেই ঘরে ফেরায় পুলিশ।
রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। 19 জন ঘরে ফিরে এসেছেন, আরও 100 জন ঘরে ফিরবেন খুব শীঘ্রই, এবং তারা সম্পূর্ণ নিরাপদ আছেন, সুস্থ আছেন, অক্ষত আছেন, এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে, তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পাল্লালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। কিছু লোক হয়তো বিরক্ত হয়ে উত্তক্ত হয়ে ভয়ে গেছেন, আবার কিছু রাজনৈতিক দলের লোকজন তাদের পরিবারকে ইচ্ছাকৃতভাবে আপনারা বেরিয়ে আসুন, সেগুলো ছবি হবে, দেখানো হবে যে এলাকা ছেড়ে যাচ্ছে এত, সেগুলো কিছু রাজনৈতিক দল সেই সমস্ত স্ক্রিপ্টেড কিছু ঘর ছাড়ানো করিয়েছে। কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে, মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে শামশেরগঞ্জের ধুলিয়ান, রতনপুর। বাস টোটো চলছে, দোকান বাজারও খুলেছে। হ্যাঁ, আস্তে আস্তে সব খুলতে লেগেছে। খুলতে টাইম তো লাগবে, সব তো ভয়ঙ্করে সব এদিক ওদিক পেলিয়ে বাড়াইছে। না, এখন এতক্ষণ না, এখন খুব শান্ত। এখন তো আজকে থেকে মনে হচ্ছে একটু স্বাভাবিক আছে আপনার, হ্যাঁ, কালকে থেকে আশা করছি আরো পুরো স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখা যাক পরিস্থিতি এখন কিভাবে কি হয় না হয়। সোমবার রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর এডিজি। শামশেরগঞ্জ থানায় হওয়া এই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকজনের মধ্যে কিছু ভয় আছে। এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি। অনেকের ঘর পুড়েছে, দোকান লুট হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরপরেও অনেকের মনেই আতঙ্ক। ভয়টা, মনের মধ্যে ভয় যেটা আছে ওটা কাটছে না। এটাই শুধু আমার মেয়ে আর বাচ্চাটাকে একটু আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছি, এটাই আতঙ্কে সবাই ঘুমাতে পারছে, খেতে পারছে না, করতে পারছে না। সব সময় সারাদিন যেমন চলছে, রাত্রিবেলা আর বাড়ছে, বোম ফলছে, খবর পড়ছে, গলি গলি দূরে বেড়াচ্ছে। স্থানীয়দের ভরসা জোগাতে চলছে পুলিশ ও বিএসএফ এর রুট মার্চ। মহিলাদের আস্থা ফেরাতে নামানো হয়েছে মহিলা জওয়ানদের বিশেষ দল, র্যাপিড অ্যাকশন ফোর্স। সোমবার শামশেরগঞ্জের এই মহিলা জওয়ানরা রুট মার্চ করেন। The situation is tense, but it is under control. 8 companies of CRPF, including 4 RAF companies, are deployed here. Increase in confidence of people. Wherever we have gone, they are asking for the forces to establish their camps inside. Based on our resources and capability, we will decide on establishing the camp. Even if we do not establish the camp, we will be covering those areas on foot patrolling, on vehicular patrolling, with flag marches. News 18 Bangla।